টানা 3 বছরে 3টা ফাইনাল, দুটোতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন। হোয়াইট বল ক্রিকেটে ইন্ডিয়ার রাজত্ব আসলে চলছে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও 2024 টি20 ওয়ার্ল্ড কাপে সাউথ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া। এবার 2025 এসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে আরও একটা শিরোপার দখল নিল ইন্ডিয়া। সাফল্যের কারণটা আসলে কি? কি কারণে ইন্ডিয়া এরকম পরপর 3 বছরে আইসিসি 3টা মেগা ইভেন্টের ফাইনালে খেলে দুটোতে চ্যাম্পিয়ন? আমার মনে হয় মূল কারণটা হচ্ছে কোর গ্রুপটা মেনটেন করে যাওয়া। যেমন 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে একাদশ খেলেছিল, সেই একাদশের 8জন ক্রিকেটার তারা খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। আবার টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে যে একাদশ খেলেছিল, সেই একাদশের 6জন ক্রিকেটার তারা খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। অর্থাৎ বেসিক কোর টিমটা ধরে রেখেছে ইন্ডিয়া, যে কারণেই তারা আসলে সাফল্য পেয়েছে। কোচ বদল হয়েছে, রাহুল দ্রাবিড় দায়িত্বে ছিলেন, তার জায়গায় গৌতম গম্ভীর এসছে, কিন্তু বেসিক স্ট্র্যাটেজি তারা ঠিকই রেখেছে। 2023 কিংবা 2024 ইন্ডিয়া সফল হয়েছিল যে স্ট্র্যাটেজিতে, অর্থাৎ 5জন জেনুইন ব্যাটার, 3জন অলরাউন্ডার, 3জন স্পিনার, এভাবে। তো সেই জায়গাটাতে তাদের যে ব্যাটিংয়ের ডেপথ সেটা অনেক গভীর হয়ে গিয়েছিল। অক্ষর প্যাটেলের ইনক্লুশন কিংবা হার্দিক পান্ডিয়া কিংবা রবীন্দ্র জাদেজা, অর্থাৎ 8জন ব্যাটার যারা দারুণ রকম ব্যাট করতে পারে। বোলিং অপশনের ক্ষেত্রে 6টা অপশন তারা সবসময় রেখেছে, 2023-এও, 2024-এও, 2025-এও। 2জন ফাস্ট বোলার থেকেছে, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, তার সাথে কখনো কখনো আরেকজন যোগ হয়েছে। জসপ্রীত বুমরা যেরকম ইনজুরির কারণে এবার খেলতে পারলো না, বাধ্য হয়ে তারা 3জন স্পিনারের পরিবর্তে 4জন স্পিনার খেলাতে শুরু করলো। পরপর 3টা ম্যাচে তারা খেলিয়ে সফল হয়েছে। বরুণ চক্রবর্তীর ইনক্লুশন, সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী, সেটাকে দারুণভাবে কাজে লাগিয়েছেন। সো এই যে একটা কোর স্ট্র্যাটেজি এবং কোর টিম ধরে রাখা, সেটাতেই তারা টানা 3 বছরে সফল হয়েছে বলে মানতে হবে। এবং ফাইনালের কথা যদি বলি, নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে 251 করেছিল 7 উইকেট হারিয়ে, যেখানে ড্যারেল মিচেল 63 করেছেন এবং ব্রেজওয়েল 53 রান করেছেন। তারপরেও তাদের আসলে 25 রান শর্ট ছিল, কোনো সন্দেহের ব্যাপার আসলে নাই। যথারীতি বরুণ চক্রবর্তী 2 উইকেট, কুলদীপ যাদব নিয়েছেন 2 উইকেট এবং দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড ফাস্ট বোলিংয়ের এগেনস্টে। কুলদীপ যাদব এসেই 2টো উইকেট নিয়ে মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছেন। এরপর চেস করতে নেমে রোহিত শর্মা 76 রানের ইনিংস খেলেছেন, শুভমান গিল 31, শ্রেয়াস আয়ার 48 রান করেছেন। এত কথা হয়েছে রোহিত শর্মার ফিটনেস নিয়ে। রোহিত শর্মা থ্রু আউট দ্য টুর্নামেন্ট বড় ইনিংস খেলতে পারেনি, ফাইনালে কাজের মুহূর্তে, প্রয়োজনের মুহূর্তে ঠিকই একটা ইনিংস খেলে ফেললেন। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বিভিন্ন সময় রোহিত শর্মা কিংবা বিরাট কোহলি তাদের সমালোচনা হয়েছে ঠিকই, কিন্তু তারা তাদের কাজটা দারুণভাবে করে গেছেন। এবং অস্ট্রেলিয়া সফরে ইন্ডিয়া বাজে পারফর্ম করার পর রোহিত এবং বিরাট দুজনেরই সমালোচনা হয়েছে, বাট তারা ঠিকই দেখা গেল মেজর টুর্নামেন্টে সে পারফর্ম করলেন। অর্থাৎ এই দলটা গত 3 বছরে রোহিত এবং বিরাটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং তাদের ভেতরে ওই জয়ের মেন্টালিটি প্রচণ্ড রকম তীব্র, যেই কারণে আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, এই নিয়ে 3টা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো ইন্ডিয়া। এবার আপনাদের জানিয়ে রাখি, কঠিন আবহাওয়া এবং তীব্র গরমে ঘরকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্টস, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবেন। থ্যাংকস ফর ওয়াচিং।